কলকাতার উত্তর দিকের এক পুরনো পাড়ায় দাঁড়িয়েছিল শতবর্ষী শান্তিনিকেতন বিদ্যালয়। দিনের বেলায় স্কুলটি সাধারণ ইট সিমেন্টের ভবন হলেও সন্ধ্যার পর সেটি যেন অন্য এক জগতে পরিণত হতো। জানালার কাঁচে কুয়াশা জমত, লম্বা করিডরে বাতাস শীষ দিত, আর সিঁড়ির ধাপগুলো থেকে আসত অদ্ভুত প্রতিধ্বনি। এলাকার মানুষ বহুদিন ধরেই বলতো এই স্কুলে সোমবার মানেই অশুভ কিছু ঘটবে, কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু জানত না। 14 বছরের রিজু যখন নতুন করে এই স্কুলে ভর্তি হলো তখন সেই সব কুসংস্কারকে পাত্তা দেয়নি। সে বিজ্ঞান মনস্ক ছেলে, ভূতপ্রেত বিশ্বাস করত না। কিন্তু তার প্রথম দিনই ছিল সোমবার। সকালটা ছিল একেবারে স্বাভাবিক, প্রার্থনা, ক্লাস, বন্ধুদের হাসি ঠাট্টা। দ্বিতীয় পিরিয়ডে হঠাৎ করেই পুরো স্কুল অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে যেন ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেল। সবাই চুপ করে গেল। ঠিক তখনই ব্ল্যাকবোর্ডে ধীরে ধীরে লালচে অক্ষরে ভেসে উঠল, আজ খুনি সোমবার। কেউ বোর্ডের কাছে যায়নি, তবু লেখাটি যেন নিজে নিজেই গড়ে উঠল। কয়েকজন ছাত্র চিৎকার করে উঠল। শিক্ষক ভেবেছিলেন এটা কারো দুষ্টুমি, কিন্তু বোর্ডের কাছে গিয়ে দেখলেন চক বা মার্কারের কোনো চিহ্ন নেই, যেন অদৃশ্য হাত লিখে গেছে। সেই মুহূর্তে রিজু লক্ষ্য করল শেষ বেঞ্চে এক অচেনা মেয়ে বসে আছে। তার চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক সাদা। সে ধীরে ধীরে হাসছিল। টিফিনে রিজু তার বন্ধু শুভর কাছে জানতে চাইল ব্যাপারটা। শুভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই জানিস না, বহু বছর আগে এক মেয়ে, মীরা, ঠিক সোমবারের দিন সিঁড়ি থেকে পড়ে মারা যায়। সবাই বলেছিল দুর্ঘটনা, কিন্তু অনেকে বলে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই নাকি প্রতি সোমবার কিছু না কিছু অদ্ভুত ঘটে। কারো খাতা হাওয়ায় উড়ে যায়, করিডোরে পায়ের শব্দ শোনা যায়, কিংবা ব্ল্যাকবোর্ডে রহস্যময় লেখা ভেসে ওঠে। রিজু কৌতূহলী হয়ে উঠল। ভয় পেলেও সে ঠিক করল সত্য জানবে। স্কুলের লাইব্রেরিতে গিয়ে সে পুরনো সংবাদপত্র আর রেকর্ড ঘাঁটতে লাগল। ধুলো জমা ফাইলের মধ্যে সে খুঁজে পেল একটি পুরনো প্রতিবেদন। সেখানে লেখা দুর্ঘটনাজনিত মৃত্যু। কিন্তু প্রতিবেদনের এক কোণে কলম দিয়ে কাটা একটি লাইন ছিল, যেখানে উল্লেখ ছিল একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই অংশটি পরে মুছে ফেলা হয়। সেদিন বিকেলে স্কুল ছুটির পর রিজু একা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তার সামনে আবছা হয়ে ফুটে উঠল সেই মেয়েটির অবয়ব। সে ফিস করে বলল, সত্যিটা প্রকাশ করো, আমাকে ন্যায় দাও। তার কণ্ঠে ছিল কষ্ট আর অনুরোধ। পরের সোমবার রিজু প্রস্তুত হয়ে এলো। সে মোবাইলের ক্যামেরা অন করে লুকিয়ে রাখল। স্কুল ফাঁকা হওয়ার পর হঠাৎ প্রধান শিক্ষকের পুরনো ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু ব্ল্যাকবোর্ডে আবারও লাল অক্ষরে লেখা শুরু হলো। এবার লেখা ছিল, আমি ধাক্কা খেয়েছিলাম। রিজুর হাত কাঁপছিল, তবু সে ভিডিও করছিল। হঠাৎ বাতাসে এক দৃশ্য ফুটে উঠল, যেন পুরনো দিনের ছায়াছবি। দেখা গেল এক শিক্ষক মীরার সঙ্গে তর্ক করছে। মীরা বলছে সে অন্যায় কাজ ফাঁস করবে। শিক্ষক রেগে গিয়ে তাকে সিঁড়ির দিকে ধাক্কা দেয়। দৃশ্যটা মিলিয়ে গেল। রিজু বুঝল এটি কেবল কল্পনা নয়। রিজু সাহস করে পুরনো শিক্ষকদের তালিকা খুঁজে বের করল। সে জানতে পারল সেই শিক্ষক হঠাৎ করেই চাকরি ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিলেন। রিজু তার বাবার সাহায্যে পুলিশের কাছে ভিডিও আর নথি জমা দিল। তদন্ত শুরু হলো। অবশেষে পুরনো কেস আবার খোলা হলো এবং বহু বছর পর সত্য প্রকাশ পেল। শিক্ষক তার অপরাধ স্বীকার করল। সেই ঘটনার পরে সোমবার স্কুলে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ব্ল্যাকবোর্ডে আর কোনো রহস্যময় লেখা ওঠেনি। করিডোরে আর শীতল বাতাস বইতে দেখা যায়নি।